আজ আমরা পৌরাণিক রাজা যযাতির এক অদ্ভুত গল্প শুনব। ভাবুন তো, একজন রাজা যিনি তার নিজের শ্বশুরের কাছ থেকে মানে দেবগুরু শুক্রাচার্যের কাছ থেকে অকালে বুড়ো হয়ে যাওয়ার এক অভিশাপ পেয়েছিলেন। তো প্রথমত প্রশ্ন হল, কেন এই অভিশাপ? আসলে মহারাজ যযাতি তার স্ত্রী দেবযায়নীর পাশাপাশি মানে তারই দাসী শর্মিষ্ঠার প্রেমে পড়ে যান, আর এই ভুলের শাস্তি হিসেবেই শুক্রাচার্য তাকে সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাওয়ার অভিশাপ দেন। দ্বিতীয়ত, এই অভিশাপ থেকে মুক্তির একটা উপায়ও কিন্তু ছিল। শর্তটা ছিল, যদি কেউ যযাতির বার্ধক্য গ্রহণ করে, নিজের যৌবনটা তাকে দিয়ে দেয়, তবেই তিনি মুক্তি পাবেন। তার বড় ছেলেরা তো রাজি হলই না, কিন্তু তার ছোট ছেলে পুরু এগিয়ে আলেন। যযাতি সেই ফিরে পাওয়া যৌবন নিয়ে এরপর হাজার বছর ধরে জাগতিক ভোগে ডুবে থাকেন, আর সবশেষে আসে সেই চরম উপলব্ধির মুহূর্ত। হাজার বছর ধরে সব রকম ভোগ করার পর যযাতি বুঝতে পারেন যে কামনা মানে ইচ্ছা ভোগের মাধ্যমে কমানো যায় না, বরং এটা আরও বাড়তে থাকে, ঠিক যেমন আগুনে ঘি দিলে আগুন আরও জ্বলে ওঠে। এই সত্যিটা বোঝার পরেই তিনি পুরুকে তার যৌবন ফিরিয়ে দেন আর তাকেই সিংহাসনে বসান। সুতরাং এই কাহিনী আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়: জাগতিক ভোগবিলাস কি সত্যি মানুষের কামনাকে মেটাতে পারে?